হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে বর্তমানে টেকনোলজির সকল ক্ষেত্রে এআই কিভাবে প্রভাব ফেলেছে। আপনারা জানেন যে টেকনোলজির সবচেয়ে অ্যাডভান্স ক্ষেত্র হচ্ছে সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং। এআই এর রেভলিউশনের পর থেকে এই সাইবার সিকিউরিটির জব মার্কেটে, বিশেষ করে রেড টিমিং সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনারা জানেন যে রেড টিমিংয়ে এর আগেও দক্ষ লোকের অভাবে জব মার্কেটে জুনিয়র এক্সপার্টদের অনেক চাহিদা ছিল, কিন্তু বর্তমানে এআই আসার পর রিনাউন কোম্পানিগুলোতে এখন অটোমেশন কাজ করছে। কোম্পানিগুলো এখন আর জুনিয়র লেভেলের দক্ষতা চায় না, তাদের প্রয়োজন এখন দক্ষ ইঞ্জিনিয়ারদের। আপনারা যদি সাইবার সিকিউরিটির জব মার্কেটের বর্তমান অবস্থান লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে। কারণ ভবিষ্যতে এআই বেসড অ্যাটাক যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি কোম্পানিগুলোর ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষা দিতে পারবে কেবল দক্ষ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা। অনেকে এখন মনে করতে পারেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে হলে তো ব্যাপক পড়ালেখার দরকার। তো যে ব্যক্তি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, সে কিভাবে কাজ করতে পারবে বা তার সুযোগ কতটুকু? ঠিক এই বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়ে যত কনফিউজিং প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত চলুন জেনে নেওয়া যাক আমার সম্পর্কে। আমি এমডি ফাহিম। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট সাইবার সিকিউরিটি রিসার্চার এবং কাজ করি অফেন্সিভ সিকিউরিটি নিয়ে। এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। এছাড়াও আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি একজন সাইবার সিকিউরিটি ট্রেনার, প্রফেশনাল এথিক্যাল হ্যাকিং এবং ফ্রিল্যান্সিং লাইভ ট্রেনিংয়ের একজন মেন্টর। এই ট্রেনিংয়ের বিষয়ে আমি একটু পরে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে এআই এবং সাইবার সিকিউরিটিতে আসলেই কী চলছে। জুনিয়র পেনটেস্টারদের জব বা ফিউচার কেমন, আদৌ কি সাইবার সিকিউরিটিতে আপনার আসা উচিত কিনা, এবং এআই এর যুগে আপনি কিভাবে একজন এক্সপার্ট হতে পারেন, সেসব কিছু। আমি জেমিনিকে জিজ্ঞেস করেছিলাম একজন জুনিয়র পেনটেস্টার ম্যানুয়ালি যেসব কাজ করে, লাইক রিকন, ইনুমারেশন, এক্সপ্লয়টেশন ইত্যাদি, সেসবই তো এআই নিজেই করে ফেলছে। তাছাড়া ফায়ারওয়াল বাইপাস থেকে শুরু করে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, জিরো ডে এক্সপ্লয়টেশন সহ অ্যাডভান্স অ্যাটাকগুলো মানুষের প্রয়োজন ছাড়াই করে ফেলছে কম সময়ে। তাহলে কি জুনিয়র পেনটেস্টারদের প্রয়োজন শেষ হলো? জেমিনির উত্তরটা আমার কাছে বেশ যুক্তিপূর্ণ মনে হয়েছে। দেখুন, সে বলেছে একেবারে ফ্রেশারদের জন্য এটি খুব টাফ, কারণ রেড টিমিংয়ে এখন প্রয়োজন হাইলি এক্সপেরিয়েন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারার মতো অ্যাবিলিটি, সেই সাথে স্পেশালাইজড স্কিলস। স্পেশালাইজড স্কিলস বলতে এখানে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয়গুলোর ওপর দক্ষতা থাকতে হবে। যেমন আপনাকে কম্পিউটার নেটওয়ার্কিং নলেজ থাকতে হবে, অর্থাৎ নেটওয়ার্কিং প্রোটোকলস, বিভিন্ন নেটওয়ার্ক আর্কিটেকচার যেমন ভিপিএন, টর ইত্যাদি যেভাবে কাজ করে, নেটওয়ার্ক সিকিউরিটির মতো টপিকস। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। তাছাড়া প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে। আপনাকে কাস্টম এক্সপ্লয়েটস তৈরি করতে জানতে হবে, নয়তো এআই আপনার জায়গা রিপ্লেস করবে, এটা নিশ্চিত। আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকস সম্পর্কে জানতে হবে, ভালনারাবিলিটি রিসার্চ এবং এক্সপ্লয়েটস করতে পারতে হবে, ক্লাউড সিকিউরিটি জানতে হবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস সম্পর্কে জানতে হবে। এই একটা বিষয়টাতেই এআই এখনও মানুষের দক্ষতার সমান হতে পারেনি। তাছাড়া আপনার রিপোর্ট রাইটিং স্কিলস থাকতে হবে। সুতরাং বলা যায় আপনার প্রচণ্ড রকমের প্যাশন থাকতে হবে শেখার প্রতি। আপনাকে মাস্টার হতে হবে ফান্ডামেন্টালস বিষয়গুলোর ওপর, এবং সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে। যেমন হোম ল্যাব সলভ করা, সিটিএফ খেলা, বাগ বাউন্টি প্রোগ্রামসে অংশগ্রহণ করা, সম্ভব হলে কিছু ওপেন সোর্স প্রজেক্টে কাজ করা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে রাইট আপস শেয়ার করা ইত্যাদি। এরপর আপনি যদি কোনো সার্টিফিকেশন করতে পারেন তবে সেটা উপকারী। আপনারা হয়তো এক্সবো এই নামটি সবাই শুনেছেন। এআই পেনটেস্টার, যা একজন হিউম্যান হ্যাকারের মতো চিন্তা করতে পারে, 24 ঘন্টায় কাজ করতে পারে, সে নিজেই নিজের ভুল থেকে শেখে এবং একাই রিপোর্ট তৈরি করতে পারে। আমি অনেককেই দেখেছি যারা এআই উইথ হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং উইথ এআই ইত্যাদি বিভিন্ন নামে কোর্স করে থাকেন। তো সেখানে শুধুমাত্র আপনাকে কিছু এআই এজেন্ট বা অটোমেশন টুলসের ব্যবহার কিভাবে করতে হয় সেটা শেখায়। এখন একবার ভেবে দেখুন, আপনি যদি বর্তমান সময়ে এসে কিছু অটোমেশন টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান, তবে কি আপনি এক্সপার্ট হলেন? মনে করুন আপনি একটি টুলসের ব্যবহার করা শিখলেন, কিন্তু আপনি জানেন না যে এই টুলস বা এআই বা অটোমেশনটি আসলে কিভাবে আপনার কাজটি করে দিল, সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। তাহলে কি আপনি এক্সপার্ট হতে পারলেন?
না। এখন ধরে নিলাম আপনার পক্ষে কম্পিউটার সায়েন্সের বিশাল পড়াশোনা এই মুহূর্তে সম্ভব নয়, কিংবা আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে সাইবার সিকিউরিটিতে আসতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু স্টাডি স্মার্টার, নট হার্ডার। আপনার দরকার হলো এমন একটি ওয়েল স্ট্রাকচার্ড লার্নিং ফলো করা, যেটা আপনাকে একেবারে কোর সাইবার সিকিউরিটি শেখাবে, যেন আপনি সাইবার সিকিউরিটির যে কোনো শাখাতেই যে কোনো প্রবলেম নিজেই সলভ করতে পারেন। যে ট্রেনিংটা আপনাকে এমন দক্ষতা তৈরি করে দিতে পারে আপনার শেখার সক্ষমতা অনুযায়ী। এখন প্রশ্ন হলো, আপনি এমন লার্নিং কোথায় পাবেন যেখানে আপনাকে শূন্য থেকে শুরু করে থিওরি এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দক্ষ এবং এক্সপার্ট করে তুলবে? ওয়েল, আপনি যদি এই এআই এর যুগে কমপ্লিট শূন্য থেকে এক্সপার্ট হতে চান, আপনার জন্য একটি পারফেক্ট ট্রেনিং হলো প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এবং ফ্রিল্যান্সিং লাইভ ট্রেনিং। এই ট্রেনিংটি বাংলা ভাষায় প্রথমবারের মতো কমপ্লিট প্রফেশনাল সাইবার সিকিউরিটি ট্রেনিং। এই ট্রেনিংটি 12 সপ্তাহের অনলাইন লাইভ ক্লাস ভিত্তিক একটি প্রফেশনাল ট্রেনিং। এই ট্রেনিংয়ে প্রত্যেকটি টপিক্সের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই শেখানো হবে। একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে বাস্তবভিত্তিক কাজ করার জন্য প্রস্তুত হতে আপনাকে যতটুকু নলেজ দরকার সে সব কিছুই এখান থেকে শিখতে পারবে। তাছাড়া ওয়েবসাইটের ভালনারাবিলিটিগুলো খুঁজে যেভাবে প্রফেশনাল রিপোর্ট তৈরি করতে হয়, সিটিএফ চ্যালেঞ্জ সলভিং, কাস্টম এক্সপ্লয়েটস তৈরি, ইনসাইডার টেকনিক্স এবং রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি এই ট্রেনিংয়ের মডিউলগুলো দেখতে চান, তবে প্রথমেই পাবেন এই ট্রেনিংয়ের ইনস্ট্রাক্টর সম্পর্কে পরিচিতি, যা আগেই বলা হয়েছে। এই ট্রেনিংটি সবাই করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন, চাকরি করেন, অথবা আপনার যদি বেসিক কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকে, তবেই আপনি এই ট্রেনিংটি করতে পারবেন। এই ট্রেনিংয়ে সকল প্রকার প্রিমিয়াম টুলস, প্রাইভেট এক্সপ্লয়েটস, স্টাডি রিসোর্স এবং ফ্রিল্যান্সিং বা জবের জন্য ক্যারিয়ার গাইডলাইন প্রোভাইড করা হবে। প্রথম সপ্তাহে আপনি শিখবেন ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার পাথ সম্পর্কে, রেড টিমিং, ব্লু টিমারের কাজ কর্পোরেটে যেভাবে হয় সে সম্পর্কে, ইনফরমেশন সিকিউরিটি ল এবং স্ট্যান্ডার্ড যা রয়েছে, এবং লাইভ ওয়েবসাইট হ্যাকিং। দ্বিতীয় সপ্তাহে আপনি শিখবেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স সম্পর্কে, ফিশিং, স্পুফিং, সার্ভার ইনফরমেশন, লোকেশন ট্র্যাকিং, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইনফরমেশন গ্যাদারিং, ফ্যাক্ট চেকিং, লাইভ ওসেন্ট প্রজেক্ট করে দেখানো হবে। তৃতীয় সপ্তাহে নেটওয়ার্ক হ্যাকিং, অ্যাক্টিভ ডিরেক্টরি পেনিট্রেশন টেস্টিং, লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে পারবেন। সেই সাথে থাকবে অ্যাসাইনমেন্ট। চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এবং বিভিন্ন অ্যাটাক ফ্রেমওয়ার্কগুলো শিখতে পারবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ব্যাশ স্ক্রিপ্টিং শিখতে পারবেন। তাছাড়া অটোমেশন টুলসগুলো কিভাবে বানাতে হয় সে সম্পর্কে শিখতে পারবেন। ওয়েবসাইটের ডেটাবেস হ্যাকিং, ভাইরাস ফাইল আপলোড করা ইত্যাদি শিখতে পারবেন। সেই সাথে প্রিমিয়াম টুলস এবং কাস্টম এক্সপ্লয়েটসগুলো আপনাদের দেওয়া হবে। তাছাড়া যারা বাগ বাউন্টি করতে চান তাদের জন্য ষষ্ঠ ও সপ্তম সপ্তাহে থাকছে অ্যাডভান্স সিকিউএল ইনজেকশন, সাবডোমেইন টেকওভার, অথেন্টিকেশন বাইপাস, অ্যাডভান্স এসএসআরএফ বাইপাস, প্রোটোটাইপ পলিউশন, অ্যাডভান্স রিমোট কোড এক্সিকিউশন, বিজনেস লজিক ভালনারেবিলিটি, অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং চেকলিস্ট সহ বিভিন্ন বাগ বাউন্টি প্রোগ্রামে কিভাবে বাগ রিপোর্ট করতে হয় সে সব কিছু। 8 নম্বর সপ্তাহে আপনি শিখবেন সিস্টেম হ্যাকিং, ম্যালওয়্যার, রুটকিট সহ কিভাবে একটি পিসি বা কম্পিউটারকে রিমোটলি হ্যাক করা হয়, কিভাবে থিসিস পেপার লিখতে হয়, তাছাড়া ট্রাই হ্যাকমি রুম সলভ করা, প্রাইভেট ল্যাব সলভ করা ইত্যাদি অনেক কিছু। 9 নম্বর সপ্তাহে থাকছে বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম সম্পর্কে পড়াশোনা এবং পাসওয়ার্ড ক্র্যাকিং। 10 এবং 11 নম্বর সপ্তাহে থাকবে ডিজিটাল ফরেনসিক্স এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ব্যাপক প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে আপনাদের জন্য আমি আমার বেস্ট কিছু ডিজিটাল ফরেনসিক্স প্রজেক্ট লাইভ প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাছাড়া থাকছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং সিটিএফ সলভিং ক্লাস। সবশেষে 12 নম্বর সপ্তাহে থাকছে ফ্রিল্যান্সিং এবং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে স্পেশাল ক্লাস, বাগ বাউন্টি প্রোগ্রাম, প্রাইভেট রিসোর্স এবং যেভাবে আপনি ক্যারিয়ারকে আপ স্কিল করতে পারেন সেসব কিছু। এতক্ষণে আপনি হয়তো বুঝে গেছেন যে ফিউচার সাইবার সিকিউরিটিতে কীরকম পরিবর্তন আসতে চলেছে, আর একজন বিগিনার হিসেবে একটি সঠিক ক্যারিয়ার গাইডলাইন কী হতে পারে। যদি আপনি এই ট্রেনিংটি সফলভাবে সম্পন্ন করতে পারেন, তবে আপনি একজন প্রফেশনাল হিসেবে যে কোনো কোম্পানিতে অ্যাজ এন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করার জন্য প্রস্তুত হবেন। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, তৈরি হন একজন দক্ষ সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে। গুড লাক, হ্যাপি হ্যাকিং।